আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে যখন তদন্ত শুরু হয়েছে দুর্নীতির, তখনই ব্রিটিশ মিডিয়াগুলো নড়ে চড়ে বসেছে। কারণ ওই অভিযুক্ত দুর্নীতির মধ্যে টিউলিপও ছিলেন। টিউলিপ হচ্ছেন শেখ রেহানার মেয়ে, শেখ হাসিনার ভাগিনী। তো এখন টিউলিপ যেহেতু ব্রিটেনের একজন মন্ত্রী এবং আর্থিক খাতে যে দুর্নীতি হয় তার দায়িত্বপ্রাপ্ত তিনি, এখন যিনি দুর্নীতির তদন্ত করবেন তার উপরে যদি দুর্নীতির অভিযোগ হয়, তাহলে তো এই যে মিডিয়া মানে এতই তৎপর হয়েছে এখন যে প্রতিদিনই কোনো না কোনো খবর তারা দিচ্ছে এবং চেষ্টা করছে যে কিভাবে টিউলিপের ভুল ভ্রান্তি খুঁজে বের করা যায়, কোনো দুর্নীতি করেছেন কিনা, সংশ্লিষ্টতা আছে কিনা, কোনো সুযোগ নিয়েছেন কিনা, এবং তার দলকে বিপাকে ফেলা যায় কিনা, তার মন্ত্রিত্ব খাওয়া যায় কিনা, এরকম মিডিয়াগুলো একদম লেগে। আজকে দেখলাম যে ব্রিটেনের যে দ্য টেলিগ্রাফ পত্রিকায় একটা নিউজ, সেই নিউজে তারা বলছে সেটা হলো যে যুক্তরাজ্য আওয়ামী লীগ, বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, তার পক্ষে কাজ করেছে এবং এই যুক্তরাজ্য আওয়ামী লীগের কিছু নেতার নামও তারা দিয়েছে, কর্মীর নাম দিয়েছে, যারা তারা বলছে যে তারা লিফলেট বিতরণ করেছে, তারপরে তারা প্লেকার্ড বহন করেছে, ছবিও দিয়েছে তারা, এবং তারা বলছে যে লেবার পার্টি পক্ষে তারা কাজ করেছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং স্টারমারের পক্ষে তারা প্রচারণা চালিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে তাতে সমস্যা কি? এটা এমন না যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে এখানে তার পক্ষে কাজ করছে, শেখ হাসিনা তাদের পাঠাইয়া দিচ্ছেন, অথবা টিউলিপ তাদেরকে নিয়ে এসে কাজ করিয়েছেন আরেক দেশের মানুষ। ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ যারা কাজ করেছেন এবং যাদের নাম দিয়েছে তাদের ব্যক্তিগতভাবে আমিও দু একজনকে চিনি যাদের নাম এসছে, এবং এরা সবাই ব্রিটিশ বাঙালি, এদের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে এবং তারা এই দেশের ভোটার। সুতরাং এই দেশের একজন ভোটার সে যে কোনো পার্টি চয়েস করতে পারে, যে কোনো ক্যান্ডিডেটের পক্ষে কাজ করতে পারে, এটা ইলিগেল কিছু না। এবং এই পত্রিকাটি রিপোর্ট করছে দ্য টেলিগ্রাফ, তারা বলছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক লোক এই স্টার মার্কেট পক্ষে নৈশভোজের আয়োজন করেছেন, তারা তহবিল কালেকশন করেছেন। সো হোয়াট, তো করেছেন, ওকে, দ্যাটস ফাইন। কারণ আপনি এই দেশের ভোটার যিনি, অনেকেই তহবিল সংরক্ষণ করেন, নৈশভোজ দিয়ে হয়তো একটা ফান্ড কালেকশন করেন, মিটিং ফাটাং করেন, এবং এটা হচ্ছে তার বৈধ রাইট সেটা। এবং এই লোকগুলো তো রিফিউজি না যে অন্য দেশ থেকে এসে ইলিগেলি করছে, তা না। এখন পত্রিকা যেভাবে নিউজ করেছে তাতে বোঝা যায় এটা একটা ক্রাইম করে ফেলছেন, এবং সেখানে তারা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা, শেখ হাসিনার সংশ্লিষ্টতা, টিউলিপের সংশ্লিষ্টতা এইসব দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে সামথিং রং হয়েছে। কিন্তু এই রিপোর্টে তারা বলেই গেছে যে এই যারা এইসবের সাথে জড়িত এরা ব্রিটিশ পিপল, এরা ব্রিটিশ পাসপোর্টধারী, এরা এই দেশের ভোটার, এবং তারা চাইলেই, শুধু লেবার পার্টি কেন, তারা চাইলে টরি পার্টি করতে পারে, লিবারেল ডেমোক্রেট করতে পারে, যে কোনো পার্টি চয়েস করতে পারে, এটা কোনো অপরাধ না। এখন ওই যে আপনি যখন একটা ছোতা পাইছে যে এখন টিউলিপ সম্পর্কে কিভাবে বেকায়দায় ফেলা যায়, বিভিন্ন বিষয় আরোপিত করা যায় এবং বিতর্ক তৈরি করা যায়, স্টারমারকে, প্রধানমন্ত্রীকে বিপদে ফেলা যায় কিনা, তার দলকে বিপাকে ফেলা যায় কিনা, গভর্নমেন্ট ফল করানো যায় কিনা, বহু ধরনের ফন্দি থাকে এইসব পত্রিকায়। এবং এইটা আমার মনে হয়েছে এটা এই ধরনের ফন্দি, এবং যাদের নাম এসছে তারাও চাইলে চ্যালেঞ্জ করতে পারেন যে তারা তো ইলিগাল কিছু করেন নাই। এই দেশে তহবিল সংগ্রহ এটা লিগ্যাল, নৈশভোজ দিয়ে মিটিং ফাটাং করা লিগ্যাল, প্ল্যাকার্ড বহন করা লিগ্যাল, লিফলেট বিতরণ করা এটাও বৈধ, কোনোটাই অবৈধ না। এবং যুক্তরাজ্যে শুধু আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস করে না, এখানে বিএনপি আছে, জামাত আছে, সব দল আছে এখানে। এবং এইটা দল থাকতে পারে, কিন্তু তাদের তো এটা কাউন্ট করতে হবে না। তারা কাউন্ট করবে যে যারা এগুলোতে অংশগ্রহণ করেছে, লেবার পার্টির এই প্রোগ্রামে স্টার মার্কের পক্ষে যারা কাজ করেছেন, তারা এই দেশের
নাগরিক কিনা, এই দেশের স্থায়ী বাসিন্দা কিনা, ভোটার কিনা, ওইটা আগে আপনি ক্যালকুলেশন করবেন, পরে অন্য কথা। কিন্তু তারা এগুলো ক্যালকুলেশন না করে আওয়ামী লীগকে তারা টার্গেট করেছেন, যে আওয়ামী লীগ এগুলো করেছে, স্টার মার্কের পক্ষে কাজ করেছে, ব্যাপারটা ওরকম, অপরাধ করেছে। আসলে তো কিছুই না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।